করছি। তো এই দিকে তারা সামনে দিয়ে যেতে হলে যদি আমরা মানুষরা পরে আমি যদি থানা থেকেই আপত্তি আসবো যে না আমাদের থানার সামনে দিয়ে কোনো শিশু শ্রমিক লেগুনা দিয়ে যাবে না, তাহলে কোনো লেগুনা সাধ্য ছিল না যে শিশু শ্রমিককে নিয়ে ওই থানার সামনে দিয়ে যাওয়া। অথবা আমরা সচেতন নাগরিকরা যদি দেখি যারা যেখানে লেগুনাতে শিশু শ্রমিক আছে সেই লেগুনাতে আমি উঠবো না, তাহলেও লেগুনার মালিক বা ড্রাইভাররা শিশুকে এখানে কাজে রাখতো না। এখন ছোট একটা শিশু যখন ঝুলে ঝুলে কাজ করে তাহলে আমরা রাস্তায় দেখে আটকে উঠি, এ যদি চাকা নিচে চলে যায় তাহলে কি হবে, সে ঠিক মতো ধরতেও পারে না। অথচ আমরা এদিকে বলি না যে যারা একটা শিশু এখানে কাজ করছে, শুধু যে লেগুনাতে ওভার তাও না, অনেক সময় ড্রাইভাররাও থাকে এমন সে এতই ছোট যে চোখটা দিয়ে সামনে রাস্তাও দেখতে পাচ্ছে না। এই জন্য শুধু লেগুনাটা করলাম এই সেক্টরটা, কারণ এটাই আমাদের পরবর্তী চল্লিশ সামনে থাকে। ঘটনা সেক্টর যদি বলতে যাই তাহলে এখানে বাইরের প্রেশারে অনেক সময় দেখা যায় যে এখানে শিশু সংখ্যা অনেকাংশে কমে গেছে, কিন্তু ইনফর্মাল সেক্টরে এখনো রয়ে গেছে। আমাদের এই আবহাওয়া অর্জন থেকে যে পয়েন্টগুলো এসেছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, এই জন্য শিশুদের টাইম করতে আসলে বাবা মা কেউ দিতে চায় না। তার কারণে সে নিজে চলার জন্য হলেও তাকে শ্রমে নিয়োজিত হতে হয়, কারণ তার বাবা মা কেউ তার দায়িত্ব নিতে চাচ্ছে না। তো আমাদের এইখানে আসলে কাজ করা খুবই জরুরি। তারপর আরো এনজিও সেক্টরগুলি কাজ করে যাচ্ছে, যেটা সমন্বয়টা আসলে নেই। এনজিওরা কাজ করছে সেই সমন্বয় যদি করা সম্ভব হতো তাহলে আসলে এতদিনে অনেকটাই আমরা এগিয়ে যেতে পারতাম। এবং আরেকটা জিনিস, আমরা যারা এনজিও সেক্টরে কাজ করছি তারা একবারে উদ্যোগে কাজ করছি, তারা জানি যে শিশু শ্রমটা আসলে শুধুমাত্র দারিদ্রের কারণে না, একটা সোশ্যাল সিকিউরিটি সেটাও অনেক বড় একটা ইস্যু। একটা বস্তিতে যখন বাবা মা দুজনে কাজ করে কাজে চলে যাচ্ছে সারাদিনের জন্য, সেই শিশুরা প্রাইভেট বড় শিশুই থাকে, তার সোশ্যাল সিকিউরিটির অভাব থাকে, তার অনেক ধরনের নির্যাতন এবং শিকার হতে পারে। তখন বাবা মা চিন্তা করে থাকে এখানে কোনো পরিবেশে না থাকে, আমি কাজে দিয়ে দিই তাহলে সে কাজে ভালো থাকবে, সিকিউরিটি থাকবে। এই জায়গাটাতে আসলে আমাদের কাজ করার সুযোগ রয়েছে, আমাদের কাজ করতে হবে। আরো হচ্ছে যে আমাদের সক্ষমতা আসলে নেই, আমাদের ফান্ডিং নেই, আমাদের যে কাজ করে যাচ্ছি সরকার আমাদের মাত্র স্বাধীনতার তত 53 বছর পার করেছে, আমরা সবসময় পরাধীন জাতি হিসেবে ছিলাম, কখনো ব্রিটিশ শাসন, কখনো পর্তুগিজ শাসন, কখনো পাকিস্তানি শাসন, এবং খুব বেশি দিন হয়নি আমরা স্বাধীন হয়েছি। সেখানে আমরা এমনিতে অনেকগুলো সমস্যার জর্জরিত, তার মধ্যে তো দরিদ্রতা একটি অনেক বড় সমস্যা। কিন্তু এখানে আমাদের যেখানে কাজ করতে হবে সেই সমস্যাগুলি সমাধান পরে আসলে আমরা শিশু শ্রমকে বা শিশু অধিকারকে গুরুত্ব দিচ্ছি, অথচ আমরা ভুলে যাই যে এই আজকের দিনের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের চালিত শক্তি। তারপর আমাদের আরো হচ্ছে যে একজন বলেছেন যে বাড়িকে বাধ্য করতে হবে, সেই কাজটি আমরা করে যাচ্ছি। এবং যদি সরকারের রেগুলার থেকে থাকে তাহলে অবশ্যই সম্ভব যে কোথায় ইনফর্মাল সেক্টরগুলিতেও যদি মনিটরিংটা বাড়ানো যায়। তারপর আমাদের আরো এসেছে যে যেই তথ্যগুলি আছে এনজিও সেক্টরে সেই তথ্যগুলিরও সঠিক প্রচারণা নেই বা সঠিক ব্যবস্থাপনা নেই, সেগুলি আসলে হচ্ছে কেস স্টাডি। আমরা যারা এনজিওতে কাজ করছি কেস স্টাডিগুলো যদি আমরা ডিসেমিনেট করতে পারি এবং গণমাধ্যমের সাথে একসাথে কাজ করতে পারি তাহলেও অনেক সচেতনতা